আফগানিস্তান এমন এক দেশ যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রুক্ষ পাহাড়ের চূড়া আর যুদ্ধের ধোঁয়া আঁচড়ানো ছবি। কিন্তু এই ধুলোবালিয়া সংঘাতের পর্দার পিছনে লুকিয়ে আছে এক মায়াবী ইতিহাসের গয়না। আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি আফগানিস্তানের সেই হৃদয়স্পন্দনকারী শহরে, কান্দাহারে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর, যা বিশ্ব গণমাধ্যমের শিরোনামে আসে বটে, কিন্তু এর ভেতরের সাধারণ মানুষের হাসি কান্না, প্রতিদিনের লড়াই নিয়ে কথা বলে কে? রাস্তায় হাঁটুন একবার, দেখবেন অবহেলিত সৌন্দর্যের ঝলক। ধুলোমাখা গলিতে মিশে আছে রঙিন বাজার, ফলের গন্ধ আর শিশুদের হাসি, যা কোনো সংবাদে দেখানো হয় না। আজ আমরা উন্মোচন করব কান্দাহারের সেই অদেখা রূপ। তালেবানের কঠোর নিয়ন্ত্রণের নিচে শহর কিভাবে শ্বাস নিচ্ছে, নারীদের জীবন কিভাবে পুরোপুরি বদলে গেছে, আর কোন কোন কঠিন বাস্তবতার সঙ্গে এখানকার মানুষ লড়াই করছে প্রতিদিন। ভিডিও শুরু করার আগে বলুন, আপনারা কোথা থেকে দেখছেন? কমেন্ট বক্সে জানান। চলুন শুরু করি এই অসাধারণ যাত্রা। কল্পনা করুন, 1000 বছর আগে এই শহরের রাস্তায় পা রাখলেন বিশ্বজয়ী আলেকজান্ডার দ্য গ্রেট, যাকে আফগানরা ভালোবাসায় ডাকে সিকান্দারে আজম। ইতিহাসবিদরা বলেন এর নাম এসেছে তার গ্রিক শহর ইস্কান্দারিয়া আরাকোসিয়া থেকে। কালক্রমে যা বিবর্তিত হয়েছে আজকের কান্দাহার। একদা বিশ্ব বাণিজ্যের ধুমধাম কেন্দ্র। ভারতের মশলা, পারস্যের রেশম আর মধ্য এশিয়ার ঘোড়া সব এখানে মিলিত হতো। ধনী বণিকরা, রঙিন কাফেলা, সোনার মুদ্রার ঝনঝনানি। কান্দাহার ছিল সেই যুগের স্বর্গ। বৌদ্ধ যুগের নীরব নিদর্শন, প্রাচীন মাজারের ছায়াময় গম্বুজ, ধ্বংসপ্রাপ্ত দুর্গের দেয়াল, প্রতিটি পাথর যেন গল্প বলে, 1000 বছরের ইতিহাসের মধুর সুরে। এখানেই জন্ম নিল আধুনিক আফগানিস্তান। মহান আহম্মদ শাহ দুররানি এই শহরকেই গেড়েছিলেন রাজধানীর মুকুটে। তার সমাধি আজও সোনালি আলোয় দাঁড়িয়ে, আফগান জাতির জন্মদাতার অমর আলিঙ্গন। দেখলে হৃদয় ভরে ওঠে গর্বে। পাহাড়ের কোলেই রত্নকোঠা, সমুদ্র থেকে 1000 মিটার উঁচু, শুষ্ক পর্বতের আলিঙ্গনে জড়িত। শুধু 273 বর্গ কিলোমিটার, তবু জীবন্ত নদীর মতো প্রবাহিত। প্রদেশে 15-16 লাখ আটটা, শহরের হৃদয় 7 লাখ। পশতুন সিংহভাগ, সুন্নি ইমানে রঙিন, পাশে পার্সি মেলোডি, বালুচের সাহস, হাজারাদির উষ্ণতা। পুরুষরা সাদা কামিজ সালোয়ারে সাজা, মাথায় রঙিন পাগড়ি জড়ানো, বুকে ভেস্ট, যাদের চোখমুখে আত্মমর্যাদার দীপ্তি মিশে মিশে কঠোর পরিশ্রমের সোনালি ছাপ ফুটে ওঠে। ঠিক তার বিপরীতে মহিলারা রঙিন চাদর বা বোরকায় আবৃত হয়ে থাকেন। এই রক্ষণশীল সমাজে তাদের সম্মানিত ভূমিকা ঘরের উষ্ণ আলোয় সীমাবদ্ধ, পরিবারের অলিখিত রানী হয়ে। মূলত মাটির ওপর নির্ভরশীল, যার হৃদয় ডালিম, বিশ্ববিখ্যাত আফগানিস্তানের রুবি। শীতের সকালে বাগানগুলো লাল আগুনে জ্বলে ওঠে, যেন মাটির বুকে ছড়িয়ে আছে হাজারো লাল মুক্ত। ডালিমের সঙ্গে আঙ্গুরের রসালো দল, খুবানির মিষ্টি আলিঙ্গন, বাদামের সুগন্ধময় ছোঁয়া, সব মিলে বিশ্বজুড়ে রপ্তানির সোনা হয়ে বয়ে যায়। তবে প্রাচুর্যের পাশেই দারিদ্র্য এখানে এক কঠোর বাস্তবতা। দীর্ঘ যুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতায় অনেক পরিবার আজও দৈনিক মজুরির ওপর নির্ভর করে। বিদ্যুৎ আর বিশুদ্ধ পানির সংকট এখানকার নিত্যদিনের সমস্যা। শহরের অনেক এলাকায় রাত নামলে অন্ধকার নেমে আসে, মানুষ পানির ট্যাঙ্কারের ওপর নির্ভর করতে বাধ্য হয়। তবুও এখানকার মানুষের ইচ্ছাশক্তি পাথরের মতো দৃঢ়। তারা বিশ্বাস করে প্রতিটি অন্ধার রাতের শেষে একটি সুন্দর ভোর আসবেই। 90-এর দশকের তালেবান আন্দোলনের সূতিকালার ছিল এই কান্দাহার। বর্তমানে তালেবান শাসনামলে শহরের সামাজিক চিত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। এক সময়কার কান্দাহারের রাতগুলো ছিল একদম অন্যরকম। বাজারগুলো জমে উঠত চা দোকানের আড্ডায়, এমনকি কিছু কিছু গোপন আসরে সুরের ঝঙ্কারও শোনা যেত। কান্দাহারের মাটিতে যখন ভোরের আলো পড়ে, তখন এক অদ্ভুত সৌন্দর্যে শহরটা ঝলমলিয়ে ওঠে। কিন্তু এই মোহনীয় রূপের আড়ালে লুকিয়ে আছে এক কঠোর ও নির্মম বাস্তব। শহরটা যেন ঐতিহ্যের প্রাচুর্য আর দারিদ্র্যের এক অদ্ভুত রণক্ষেত্র। দশকের পর দশক ধরে চলা যুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতা এখানকার সাধারণ মানুষের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে ঠিকই, কিন্তু তাদের আত্মসম্মানবোধ আর ইচ্ছাশক্তিকে দমাতে পারেনি। আজও অনেক বাবা বাড়ি ফেরেন শূন্য হাতে, কারণ সারাদিন হাড়ভাঙা খাটুনির পর দৈনিক মজুরিটুকু জোটেনি। কান্দাহারের আকাশচুম্বী পাহাড়গুলো যতখানি উঁচু, এখানকার মানুষের জীবন সংগ্রামও ঠিক ততটাই কঠিন। এখানে বিদ্যুৎ আর বিশুদ্ধ জলের জন্য হাহাকার করাটা যেন ভাগ্যের লিখন হয়ে দাঁড়িয়েছে। শহরের অনেক গলি যখন রাত নামলেই গাঢ় অন্ধকারে ডুবে যায়, তখন বোঝা যায় মডার্নিটি এই শহর থেকে কত দূরে। পানির ট্যাঙ্কারের পেছনে সাধারণ মানুষের লাইন দেখে আপনি হয়তো শিউরে উঠবেন, কিন্তু তাদের শান্ত চোখের দিকে তাকালে আপনি দেখতে পাবেন এক অজেয় পাথর সমদৃঢ়তা।
তারা আজও মনে প্রাণে বিশ্বাস করে ঘোর অমানিশির শেষে একটি উজ্জ্বল সূর্যোদয় আসবেই। এই কান্দাহারকেই বলা হয় ৯০-এর দশকের তালেবান আন্দোলনের সূতিকাগার। তাই শাসনের চাকাটা যখনই ঘোরে তার সবচেয়ে বড় কম্পনটা লাগে এই শহরেই। বর্তমানে তালেবান শাসনামলে কান্দাহারের সামাজিক চেহারাটা যেন রাতারাতি বদলে গেছে। এক সময়কার কান্দাহারের রাত ছিল একদম অন্যরকম। সূর্য ডুবলে এখানকার সরু গলিগুলোতে বসত আড্ডা, চা দোকানের ধোঁয়া ওঠা কাপে চলত রাজনৈতিক তর্কের ঝড়। প্রবীণরা বলেন, একসময় শহরের কোনো কোনো গোপন আসরে মধ্যরাত পর্যন্ত বাজত সুরের মূর্ছনা। গোপন আসরগুলোতে চলত গান আর হাসাহাসির ঝঙ্কার। কিন্তু আজ সূর্য ডুবতে সাথে সাথে এক গুমোট নীরবতা নেমে আসে রাজপথে। মানুষের কোলাহল এখন হারিয়ে গেছে ধার্মিক গম্ভীরতা আর অনুশাসনের আড়ালে। কান্দাহার যেন এক থমকে যাওয়া সময়ের সাক্ষী, যেখানে অতীত আর বর্তমান একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে, এক অনিশ্চিত ভবিষ্যতের আশায়। কিন্তু এত অভাব আর কঠোর শাসনের মাঝেও কান্দাহারের একটি দিক আপনাকে মুগ্ধ করবেই, আর তা হলো এখানকার মানুষের জ্ঞানের তৃষ্ণা। প্রতিকূলতা যখন পাহাড়ের মতো সামনে এসে দাঁড়ায়, তখন কান্দাহারের তরুণরা তাকে জয় করতে শেখে। দক্ষিণ আফগানিস্তানের বাতিঘর কান্দাহার বিশ্ববিদ্যালয় আজ হাজারো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের ঠিকানা। বিজ্ঞান হোক বা গভীর ধর্মতত্ত্ব, এখানকার ক্লাসরুমগুলোতে আজও নতুন এক আফগানিস্তান গড়ার নীরব বিপ্লব চলছে। আর খাবারের কথা, আপনি যদি কান্দাহারে গিয়ে লান্ডি পোলাবের সুবাস না নেন, তাহলে আপনার ভ্রমণটাই বৃথা। ঘি আর কিশমিশ বাদামের জাদুকরি মিশেলে তৈরি এখানকার কাবাব যখন কয়লার আগুনে পুড়তে থাকবে, সেই গন্ধে আপনার ক্ষুধা বেড়ে যাবে বহুগুণ। আর সাথে যদি থাকে বিশাল এক গরম তন্দুরি রুটি, তাহলে তো সোনায় সোহাগা। তবে এই স্বাদের চেয়েও বড় হলো কান্দাহারবাসীর বড় মন। এখানকার মানুষের আতিথেয়তা সারা বিশ্বে এক অনন্য উপমা। আপনি পথের কোনো অচেনা পথিক হন না কেন, এক কাপ ধোঁয়া ওঠা কাহওয়া বা সুগন্ধি চা ছাড়া তারা আপনাকে বিদায় জানাবেন না। এই এক কাপ চা যেন কেবল পানীয় নয়, এটি তাদের ভালোবাসা আর সম্মানের প্রতীক। কান্দাহার আসলে কোনো সাধারণ শহর নয়, এটি এমন এক যোদ্ধা যে বারবার ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। হাজার বছর পুরনো ইতিহাসের সুবাস আর নতুন আফগানিস্তানের আধুনিক দালান কোঠা, এই দুইয়ের মিশেলে শহরটি আজ এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে যেমন ডেহলাবান্ধের নীল জলরাশি আর আহমদ শাহ বাবা আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকতা, অন্যদিকে রয়েছে পূর্বপুরুষদের বীরত্বের গল্প। বন্ধুরা, কান্দাহার মানেই শুধু যুদ্ধ নয়, কান্দাহার মানে হলো এক হার না মানা মানসিকতা, যে শহরটি বহুবার ভেঙেছে কিন্তু মোচকায়নি। আজকের এই যাত্রায় কান্দাহারের কোন বিষয়টি আপনার হৃদয়ে সবচেয়ে বেশি দাগ কেটেছে? তাদের লড়াকু জীবন নাকি সেই জাদুকরী আতিথেয়তা? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আফগানিস্তানের আর কোন শহর সম্পর্কে জানতে আপনি আগ্রহী, তাও লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও অজানা গল্প জানতে আমাদের পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করুন।